পৃথিবীর কোনো এক প্রান্তে লুকায়িত আছে সোনার শহর। আপনারা যারা অ্যান্ড্রয়েডের কাহিনী শুনেছেন তারা কিছুটা মনে করতে পারবেন যে শহরে খোঁজে হাজারো মানুষ গিয়েছিল কিন্তু কখনো ফিরে আসেনি, যে কারণে কেউ কেউ মনে করে এটা শুধুমাত্র কল্পনা। কিন্তু এক দাম্পত্য আছে যারা এটাকে সত্যি হিসাবে ভেবে নেয় আর শুরু করে সেই সোনার শহর খোঁজার অভিযান। শেষমেশ সোনার শহর কি খুঁজে পেয়েছিল সেটাই দেখবো আজকের এই মুভিতে। তো চলুন আর বেশি স্পয়লার না দিয়ে সরাসরি গল্প শুরু করা যাক। মুভির শুরুটা হয় পেরুর একটা জঙ্গল দিয়ে, যেখানে কোল আর এলিনা নামের এক দাম্পত্য তাদের একটা নতুন ঘর বানাচ্ছে। তাদের সাথে আছে তাদের ছোট্ট মেয়ে ডোরা। তবে ডোরা অন্য সব বাচ্চাদের মতো স্কুলে যায় না, সে তার মা বাবার কাছে পড়াশোনা শেখে আর সারাদিন এই সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে খেলাধুলা করে সময় কাটায়। সেখানে তার সাথে তার চাচাতো ভাই ডিয়েগো থাকতো, সাথে থাকতো তার একটা ছোট্ট বানর যার নাম হলো বোর্স, আর একটা কথা বলার ব্যাগ এবং একটা ম্যাপও ছিল। ডোরা আর ডিয়াগো একসাথে বেশ মজা করে জঙ্গলে থাকতো। তবে আজ ডিয়াগোর সাথে ডোরার শেষ দিন, কারণ জানা যায় ডিয়াগোর মায়ের লস অ্যাঞ্জেলসে চাকরি হয়েছে, তাই তাকে তার মায়ের সঙ্গে সেখানে গিয়ে থাকতে হবে। এজন্য ডোরা আর ডেকো দুইজনেরই বেশ মন খারাপ করে। পরের দিন ব্রেকফাস্ট করতে গেলে ডিয়াগোর নজরে পড়ে সামনে এক ম্যাপের পারাপাতা নামের এক জায়গার উপরে। বয়স কম হওয়ায় সে কৌতূহলী বশত জিজ্ঞাসা করে এই পারাপাতা জায়গা আবার কোথায়। তাদেরকে জানায় পারাপাতা হলো ইনকা সভ্যতার একটা সোনার শহর, তবে সেটার সাথে সাথে হারিয়ে গেছে। এই পারাপাতা খোঁজে 1 বছর ধরে বহু মানুষ অভিযান চালিয়েছে, কিন্তু তাদের মধ্যে কেউ সেই সোনার শহর খুঁজে পায়নি। এখানে জানা যায় কোল আর এলিনার এক রকমের অভিযাত্রী, তারা নতুন নতুন সব জায়গা খুঁজে পৃথিবীর সামনে নিয়ে আসে আর এটাই তাদের কাজ। তারা এই জঙ্গলে আসার পর থেকে সেই সোনার পারাপাতা খোঁজে চালিয়ে যাচ্ছে। কোনোভাবে যদি সেটা পেয়ে যায় তাহলে তাদের জন্য বড় একটা যুগান্তর আবিষ্কার হবে, কারণ জানা যায় ওই পারাপাতা শহরে যে পরিমাণ সোনা আছে তা পুরো পৃথিবীতে নেই। যদি তারা কোনোভাবে এই শহরে আবিষ্কার করতে পারে তাহলে তো কোনো কথাই নেই। তবে তারা সেই সোনা নিজেরা রাখবে না, তারা শুধু নতুন নতুন জায়গা আবিষ্কার করতে ভালোবাসে। পরের দিন ডিয়াগোর মা এসে তার সঙ্গে লস অ্যাঞ্জেলসে চলে যায়। তারপর 10 বছর কেটে যায় আর এখন ডোরার বয়স হয়েছে 16 বছর। তার এখন অনেক নতুন নতুন বন্ধু হয়ে গেছে, কিন্তু সেগুলো একটাও মানুষ নয়, সবগুলোই হলো জঙ্গলের ভেতরের পশু পাখি। একদিন হঠাৎ ডোরা পারাপাতার খোঁজে জঙ্গলের ভেতরে গেলে একটা গুহা দেখতে পায়। সেভাবে এই গুহা তো সে কোনোদিনও আগে দেখেনি। এটা দেখে যখন সে কৌতূহলী হয়ে ভেতরে ঢুকে পড়ে তখন তার চোখ যায় দেওয়ালে পিন করা ইনকে সভ্যতা কিছু চিত্রের উপর। আর ইনকে সভ্যতা পারাপাতের জন্য এত বছর ধরে তো তারা জঙ্গলে আছে। এর মধ্যে ডোরা এগিয়ে যেতে গেলে হঠাৎ করে সে একদম খাদের কিনারায় চলে আসে। তবে সে যখন নিজেকে সামলিয়ে সামনের দিকে তাকায় তখন তার সামনে ছিল সোনার মোড়ানো পারাপাতা। আর এত বছর পর ডোরা সেই পারাপাতা শহরের প্রবেশ পথ আবিষ্কার করে ফেলেছে, কিন্তু সেখানে যেতে হলে সামনে খাদ পার হতে হবে। ডোরা তখন লাফ দিয়ে ওপারে যেতে গেলে দুর্ভাগ্যবশত সে মাঝখানে খাদে পড়ে যায়। তারপর সে তার মা বাবাকে বুর্সের মাধ্যমে খবর পাঠালে তারা এসে ডোরাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে ফিরে ডোরা যখন তার মা বাবাকে ওই পারাপাতের কথা জানায় তখন দেখা যায় তারা তেমন কোনো খুশি হয় না। এতে ডোরা বুঝতে বাকি থাকে না যে সেই প্রথম মানুষ নয় যে ওই পারাপাতা আবিষ্কার করেছে। আসলে তার অনেক আগেই কোল আর এলিনা সেটা খুঁজে পেয়েছিল, কিন্তু তারা সেটা ডোরাকে কখনো জানায়নি। কোল আর এলিনা বলে ডোরা যে পথ দেখেছে সেটা দিয়ে ভেতরে ঢোকা যাবে না। এদিকে ডোরা তো বেশ খুশি, সে এবার তার মা বাবার সাথে পারাপাতা শহরে যেতে চায়, কিন্তু কোল আর এলিনা তাকে বুঝিয়ে বলে যে তারা নিজেরাই জানে না যে সেই পারাপাতাতে তাদের জন্য কি কি বিপদ আছে। তাছাড়া ডোরা তো এমনিতেই ছোট, তাই তারা কিছুতেই তাকে এই বিপদের মধ্যে নিয়ে যেতে রাজি হয় না। তারা ডোরার কথা ভেবে তাকে ডিয়াগোর কাছে পাঠানোর কথা বলে আর জানায় সেখানে সে ডিয়াগোর সঙ্গে স্কুলে ভর্তি হবে আর সাধারণ মানুষের সঙ্গে আস্তে আস্তে পরিচিত হবে। ডোরা রাজি না হলেও তার মা এলিনা তাকে অনেক বুঝিয়ে রাজি করায়। পরের দিন সকালে ডোরা তার সাথে একটা স্যাটেলাইট ফোন আর একটা ব্যাগ নিয়ে আর সেই ব্যাগের মধ্যে একটা ম্যাপ নিয়ে পেরু থেকে একটা প্লেনে করে যাত্রা শুরু করে। এরপর সোজা
সোজা চলে আসে লস অ্যাঞ্জেলসের এয়ারপোর্টে। এত বছর পর ডোরা ডিরেগকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়। পরের দিন ডোরা যখন ডিয়েগোর সাথে স্কুলে যাচ্ছিল তখন স্কুল বাস আর বন্ধুদের দেখে ডোরা কিছুটা অবাক হয়ে যায়, কারণ এসব তার কাছে একদম নতুন ছিল। এত মানুষজন আশেপাশে দেখে ডোরার বেশ মজাই লাগছিল। এরপর ডোরা যখন স্কুলে পৌঁছায় তখন সিকিউরিটি গার্ড তার ব্যাগ চেক করতে এমন সব জিনিস পায় যা দেখে মনে হচ্ছিল ডোরা কোনো স্কুলে নয়, একটা অভিযানে বেরিয়েছে। কিন্তু ক্লাস শুরু হওয়ার পর ডোরা সব প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিলে ক্লাসের সবাই অবাক হয়ে যায়। এরপর যখন তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে, ডোরা সরাসরি জানিয়ে দেয় সে জঙ্গল থেকে এসেছে। ডোরার বাবা মা দুইজনই প্রফেসর আর অভিযাত্রী, তাই তার জ্ঞানের কোনো অভাব ছিল না। জঙ্গল থেকে এসেছে শুনে সবাই তাকে নিয়ে বেশ হাসি ঠাট্টা করতে শুরু করে। এদিকে ক্লাস টপার শমি ডোরার এই পড়াশোনা ভালো হওয়ার দেখে তাকে হিংসা করতে শুরু করে, কারণ এতদিন শাওমি ক্লাসে আর প্রতিদ্বন্দ্বী ছিল না, কিন্তু ডোরা সে তাকে টেক্কা দিতে শুরু করেছে। এরপর দেখা যায় ডোরা স্কুল থেকে ফিরে এসে তার বাবা মার সঙ্গে কথা বলে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু হঠাৎ করে ডোরা একদিন তার মা বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছিল না। সে খুব টেনশনে পড়ে যায়, অনেকবার চেষ্টা করলেও তার ফোন ধরছিল না। এরপর একদিন স্কুল থেকে সব স্টুডেন্টকে ন্যাশনাল মিউজিয়ামে নিয়ে যাওয়ার কথা বলে টিচার। সেখানে সবাইকে ইতিহাসের ব্যাপারে জানানো হবে। সেই মতো সবার সাথে ডিয়াগো আর ডোরাগো মিউজিয়ামে যায়। সেখানে টিচার সবাইকে অর্ডার দেয় যেন তারা 4 জন করে টিম বানিয়ে মিউজিয়ামের সব পুরনো ছবি তোলে। টিচারের কথা মতো সবাই নিজেদের দল বানিয়ে নেয়। ডোরার টিমে ডিয়াগো, শাওমি আর বরুণ এসে যোগ দেয়। শাওমি এসে জানায় এই মিউজিয়ামে থাকা 1000 বছর পুরনো স্কার ব্যান্টার হান্টারের ছবি তুললে তাদের টিম বাকিদের চেয়ে 2 পয়েন্ট বেশি পাবে। তাই তারা খুঁজে বের করতে শুরু করে। এখানে তারা এটা খুঁজে পাবে না। সেই সময় মিউজিয়ামের একজন মহিলা স্টাফ ডোরাকে বলে কারণ ওই জায়গাটা লক করা আছে এবং 2 সপ্তাহ পর আবার সেটা খোলা হবে। তবে সেই মহিলা তাদেরকে লুকিয়ে সেই জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে। তারা খুশি হয়ে সেখানে চলে যায়, কিন্তু সেই জায়গায় যাওয়ার পর তারা দেখতে পায় কিছু অদ্ভুত লোক সেখানে দাঁড়িয়ে আছে। তাদের দেখে ডোরা বাদে বাকি 3 জন লুকিয়ে পড়ে। সেখানে পাবেল নামের একজন লোক তখন লুকিয়ে থাকা বাকিরা আরো বেশি ভয় পেয়ে যায়। ডোরার নাম ধরে ডাকে। ডোরা বলতে পারছিল না ওই লোকটা তার নাম কিভাবে জানলো। ডোরা কিছু বুঝে ওঠার আগে পাবেল আর ডোরা তার বন্ধুদেরকে একটা বক্সে ভরে ঘুমের ওষুধ স্প্রে করে দেয়। যখন তাদের জ্ঞান ফিরে তারা দেখতে পায় তারা মিউজিয়ামে নেই, তারা প্লেন থেকে নেমে একটা ট্রাকে আছে। এসব দেখে ডিয়াগো ভীষণ ভয় পেয়ে যায় আর ডিয়াগোকে এসব কারণে জিজ্ঞাসা করে। ডোরা জানায় হয়তো এর লোকগুলো জেনে গিয়েছে যে তার মা বাবা পাড়া পাতার খোঁজ পেয়ে গেছে, তাই তাকে কিডন্যাপ করেছে। এরা কোনো সাধারণ লোক নয়, এরা হলো ট্রেজার হান্ট। এদের কাজ হলো কোনো অভিযাত্রী যদি নতুন কোনো জায়গা খুঁজে পায় তবে সেখান থেকে সম্পূর্ণ লুট করা। এর মধ্যে হঠাৎ করে একজন এসে বক্সের ঢাকনা খুলে বলে আমি কোনো ট্রেজার হান্ট না, আমি তোমার বাবার বন্ধু আলেহান্দ্রো। এই কথা শুনে সবাই একটু অবাক হয়। এরপর যখন ট্রাক স্টার্ট দেয় আলেহান্দ্রো কোনোভাবে সবাইকে সেখান থেকে বের করে একটা গুদাম ঘরে নিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু পাবেলরা সেটা বুঝতে পেরে ট্রাকটা থামিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই পাবেলের পোষা পায়ার স্পায়ার এসে ডোরার ব্যাগ থেকে ম্যাপটা চুরি করে পাবেলকে দিয়ে দেয়। পাবেল সেখানে আসার আগে ডোরা ম্যাপ ছেড়ে দৌড়িয়ে সেই গুদাম ঘর থেকে পালিয়ে লক করে দেয়। ততক্ষণে আলিহান্দ গাড়ি নিয়ে আসলে সবাই তাতে উঠে পড়ে। আলিহান্দ বুদ্ধি করে গাড়িটা ঘাসের উপর দিয়ে চালিয়ে যায় যাতে পাবেলের হাতে ধরা না পড়ে। এরপর ওরা জিজ্ঞাসা করে সে কিভাবে তাকে চিনল। আলিহান্দ জানায় সে ডোরাকে ছোটবেলা থেকেই চেনে। এরপর ডোরা জিজ্ঞাসা করে সে কিভাবে তাকে চিনল। সে সান মার্কাস ইউনিভার্সিটির প্রাচীন ভাষার একজন প্রফেসর এবং সেও ডোরার মা বাবার সঙ্গে পারাপাতার অভিযানে কাজ করেছিল, কিন্তু হঠাৎ কোল আর এলিনরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। 1 সপ্তাহ আগে তারা আলেহান্দ্রোকে একটি ডায়েরি পাঠিয়ে জানায় তারা কোথায় আছে। আলেহান্দ্রো তাদেরকে খুঁজে না পেলেও ডোরাকে দেখে চিনতে পেরেছিল। এরপর তারা দ্রুত ডোরার মা বাবাকে খুঁজতে বের হয় এবং কিছুটা সামনে গিয়ে তারা ডোরার মা বাবার গাড়িটা দেখতে পায়। গাড়িটার কাছে গিয়ে ডোরা দেখতে পায় একটা গাছের গায়ে তাদের ফ্যামিলি একটা চেনা চিত্র খোদাই করা আছে। ডোরার মা বাবা যখন কোনো অভিযানে বের হতো তারা গাছের
গায়ে এরকম স্পেশাল চিহ্ন দিয়ে রাখতো, যাতে তারা নিজেদের পথ না হারায় আর অন্যজনে খুঁজলে যেন বুঝতে পারে। এই চিহ্ন দেখে ডোরা একদম শিওর হয়ে যায় যে তার মা বাবা এই পথ ধরে সেই রহস্যময় সোনার শহরে পারাপাতার দিকে এগিয়ে গেছে। এরপর তারা গাড়িটাকে ওখানে রেখে কোল আর এলিনাকে খোঁজার জন্য গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। সারা রাত জঙ্গল ভেঙে হাঁটার পর ভোরবেলা তারা একটা ক্যাম্প খুঁজে পায়। এটা ছিল ডোরার মা বাবার ক্যাম্প। সেখানে ডোরার জানের বন্ধু সেই বানরটাকেও পাওয়া যায়। ডোরার বাবার ফেলে যাওয়া ডায়েরির ম্যাপটা দেখে তারা সবাই মিলে পুরানো একটা অপেরা হাউসের দিকে এগোতে থাকে, কিন্তু জঙ্গলে তো বিপদে ভরা। তবে তারা সবাই মিলে হঠাৎ এক ভয়ানক চোরাবালির মধ্যে আটকে যায়। যতই নড়াচড়া করে ততই তারা মাটির নিচের দিকে দেবে যাচ্ছিল সবাই। যখন বাঁচার আশ্বাস ছেড়ে দিয়েছে তখন ডোরা বুদ্ধি খাটিয়ে সবাইকে বলে নড়াচড়া না করে একটা নির্দিষ্ট কৌশলে ভেসে থাকতে। শেষ পর্যন্ত ডোরার জন্য এই যাত্রায় সবাই বেঁচে ফেরে। কিছু দূর যাওয়ার পর তাদের সাথে এক রহস্যময় বৃদ্ধ মহিলার দেখা হয়। ডোরা তাকে তার মা বাবার কথা জিজ্ঞাসা করলে সে বলে সে কাউকে দেখতে পায়নি, তবে সে নিজেকে পারাপাতা শহরের রক্ষাকর্তা বলে পরিচয় দেয়। সেই মহিলা ইনকান্দ্রে পুরনো ভাষায় বলে যে এই শহর খুঁজতে আসবে সে অভিশপ্ত হয়ে যাবে। সে ডোরাকে বলে যদি তারা বাড়িতে ফিরে যেতে চায় তাহলে সে নদীর সহজ পথ দেখিয়ে দিবে, আর যদি মরতে চায় তাহলে সে পারাপাতা যাওয়ার কঠিন পথ বলে দিবে। বাকিরা ওই মহিলার কথা কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ডোরা সবকিছুই বুঝতে পারছিল। সে আমি আর বরুণ এই বিপদ পথ দেখে বাড়ি ফিরে যেতে চাইলেও ডিয়াগোর সাথে ডোরা থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে বৃদ্ধ মহিলা ডিয়াগো আর আলহান্দোকে পারাপাতায় গোপন পথ দেখিয়ে দেয়, আর স্বামী ও বুরুনকে নিয়ে যায় নদীর দিকে, নদীর সহজ পথ দেখাতে। কিন্তু যাওয়ার পথে স্বামী হঠাৎ করে ওই মহিলার হাতে লস গার্ডিয়ানের একটা বিশেষ চিহ্ন দেখতে পায়। সে আমি বুঝতে পারে এই মহিলা মোটেও সাধারণ কেউ না, বরং এই জঙ্গল আর শহরের পাহারাদার। সে ভয়ে বরুণকে নিয়ে ওখান থেকে দৌড়ে ডেরাদের দলের কাছে ফিরে আসে। এরপর সবাই যখন আগাচ্ছিল তখন সামনে এক অদ্ভুত বিচার ফুলের বাগান পড়ে। ডোরা সবাইকে সাবধান করে দেয় যে ভুল করেও সে ফুলগুলোকে যেন না ছয়। কিন্তু যাওয়ার সময় ভুল করে আলেহান্দোর হাতে একটা ফুল লেগে যায়। সাথে সাথে সব ফুল ফুটে গিয়ে বাতাসে বিষাক্ত গ্যাস বেরিয়ে আসে। সেই গ্যাসের গন্ধে ডোরা, ডিয়াগো আর আলেহান্দো এক অদ্ভুত ঘরের মধ্যে চলে যায়। তাদের মনে হতে থাকে তারা কোনো কার্টুন দুনিয়ায় চলে এসেছে। তারা নিজেদের হাত পা সব কার্টুনের মতো দেখতে পায়। এরপর পুরা জঙ্গলটা তাদের কাছে কার্টুনের ছবির মতো মনে হতে শুরু করে। সেই ঘরের মধ্যে তারা দেখে সামনে একটা বিশাল খাট, আর ওপারে ডোরার বাবার সেই দরকারি ডায়েরিটা পড়ে আছে। ডায়েরিটা আনতে গিয়ে তারা যখন খাদের মধ্যে নিচে পড়ে যাচ্ছিল তখন স্বামী আর বরুণ এসে তাদেরকে হাত টেনে বাঁচিয়ে নেয়। বন্ধুদের ছোঁয়ায় ডোরার কার্টুনের ঘোর মাথা থেকে হ্যালুয়েশন কেটে যায়। স্বামী জানায় ওই বৃদ্ধ মহিলার কাছ থেকে পালিয়ে আসার সময় তারা ডোরাদের এভাবে পাগলের মতো করে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখতে পায়। তারপর তাদেরকে উদ্ধার করছে। সেদিনের রাতটা তারা ওখানেই কাটায়। পরের দিন ভোরে আবারও পারাপাতার উদ্দেশ্যে রওনা দেয়। অনেক পথ হাঁটার পর তারা একটা উঁচু পাহাড়ের উপরে ওঠে। ডোরা বলে পারাপাতা শহরের গেট নিশ্চয় পাহাড়ের মধ্যে লুকানো আছে। কথা না শেষ হতে এক প্রচন্ড ভূমিকম্প শুরু হয়, আর পাহাড়ের মাটি ভেঙে তারা সবাই দুমড়ে মুচড়ে নিচে পড়ে যায়। শুধু বোর্স উপরে থেকে যায়। নিচে পড়ার পর তারা দেখতে পায় তারা এক পাথরের বিশাল অন্ধকার গর্তে বন্দী। বরং সেখানে তিনটা লেবার বা হাতল দেখতে পায়। সে ধাঁধার সমাধান করতে গিয়ে ভুল করে একটা হাতল টেনে দেয়। সাথে সাথে গর্তের পাথর ছিদ্র হয়ে হু হু করে পানি ঢুকতে শুরু করে। ডোরা প্রাচীন ইতিহাস থেকে মনে করার চেষ্টা করে যে এটা আবার কি। সে বুঝতে পারে এটা হলো ইনকা সভ্যতার এক প্রাচীন জলপথ বা পুকিও। প্রাচীন কালে মহাকর্ষণ বল ব্যবহার করে মাটির নিচ দিয়ে পানি ব্যবহার করার জন্য এমন জাদুকরী সব জলপথ বানানো হতো। বরুণ ভয়ে বাকি দুইটা লেবার পটো টেনে দেওয়ার পরে তখন পানি আরো স্পিডে বাড়াতে শুরু করে। তারা প্রায় সেখানে ডুবে যাচ্ছিল। তখন ডিয়াগো পানির নিচে একটা বেরোনোর গোপন পথ দেখতে পায়। তারা সবাই দম বন্ধ করে পানির নিচে গিয়ে ধাঁধা অনুযায়ী বা নক্ষত্র ছবি মিলিয়ে সেটা ঘুরাতে সমস্ত পানি বের হওয়ার জন্য একটা রাস্তা বের হয়ে যায়। পানির এতটা স্রোত ছিল যে তারাও সেটার মধ্যে ভেসে যায়। সুড়ঙ্গের মধ্য দিয়ে তারা নদীর পাড়ে এসে ছিটে পড়ে। প্রচন্ড পানির ফলে সবাই অজ্ঞান হয়ে যায়। যখন
যখন তাদের জ্ঞান ফেরে তখন তারা চোখ খুলে দেখতে পায় তার বাবা মা তার সামনে দাঁড়িয়ে আছে। ডোরার মা বাবা ডোরাকে তো এরকম ভয়ানক জঙ্গলে দেখে একদম আকাশ থেকে পড়ে, সাথে ডিয়াগো ও তার বন্ধুদের দেখে আরো অবাক হয়ে যায়। ডোরা সবাইকে জড়িয়ে ধরে জানায় তাদেরকে ডেজার হান্ট বা ডাকাতরা কিডন্যাপ করেছিল আর আলিহান্দ্র নামক এক লোক তাদেরকে বাঁচিয়েছে। কিন্তু আলিহান্দ্রর নাম শুনে ডোরার বাবা এবং মা একদম গম্ভীর হয়ে যায়। সে বলে, আলিহান্দ্র, এই নামে তো আমার কোনো বন্ধু নাই। কিন্তু সে অবাক হয়ে বলে, তাহলে সে কে? তার কাছে তো তোমার পারাপাতে অভিযানের ডায়েরিটা আছে। এটা শুনে ডোরার মা বাবা অপরের দিকে তাকায়। তারা বুঝতে পারে যে তারা একটা বিশাল কোনো ফাঁদে পা দিয়েছে। এখানে আসল রহস্য ফাঁস হয়ে যায়। ডোরার বাবা না করে দেয় যে আলিহান্দ্র নামে কাউকে সে চেনে না আর সে কোনোদিনও তাকে ডায়েরি পাঠায়নি। আসলে এই জঙ্গলে আসার আগে তাদের ডেরা থেকে সেই বইটিকে কেউ চুরি করে নিয়েছিল। আলিহান্দ্র যখন দেখলো তার আসল পরিচয় সবাই জেনে গিয়েছে তখন সে হাসতে হাসতে বলে যে সে তার বাবার কোনো বন্ধু নয়, সে হলো ডেজার হান্টার বা ডাকাত দলের লিডার। আসলে সে এতক্ষণ ডোরার সাথে বন্ধুত্ব করার জন্য নাটক করেছিল যাতে ডোরা তাকে পারাপাতের রাস্তার কথা বলে দেয় এবং তাকে কোল এবং অ্যালিনের কাছে পৌঁছে দেয়। কথা শেষ না হতেই পাবেল এবং তার ডাকাতের দল এসে কুল এবং ডোরার বন্ধুদেরকে সবাইকে বন্দি করে ফেলে। আলিহান্দ্র বলে তার কোনো প্রাণের উপর কোনো দয়া ময়া নেই, সে শুধু পারাপাতার সোনাগুলো চায়। যদি তারা সেই সোনাগুলো তাকে দেয় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। ডোরার মা বাবা নিরুপায় হয়ে তাদেরকে নিয়ে পারাপাতায় যাওয়ার জন্য রওনা করে। তারা যখন পারাপাতা শহরের মেন গেটের সামনে পৌঁছায় তখন হঠাৎ করে ডোরার প্রিয় বানর বোন এসে ডোরা আর তার বন্ধুদের হাতের বাঁধন খুলে দেয় আর এই সুযোগ বুঝে যে যেদিকে পায় সেদিকে দৌড়িয়ে পালায়। আলিহান্দ্র খেপে গিয়ে পাবেলকে বলে গোল আর এলিনাকে নিয়ে শহরের ভেতরে যেতে আর সে নিজে যাবে ডোরাদেরকে ধরতে। ডোরা তার বন্ধুদের বলে যদি আমরা আগে ওই শহরে ঢুকে আসল সোনা ওদের হাতে দিয়ে দেই তবে হয়তো ওরা আমার মা বাবাকে ছেড়ে দিবে। তারা লুকিয়ে লুকিয়ে মেন গেটের সামনে চলে আসে কিন্তু সেখানে দেখে পাবেল আর সেই দুর্শশীল শিয়ালটা পাহারা দিচ্ছে। ডোরা তখন একটা চমৎকার বুদ্ধি বের করে। সে জঙ্গল থেকে গোল্ডেন পয়েন্ট বা বিষাক্ত সোনালী ব্যাঙ ধরে পাবেলের দিকে ছুঁড়ে মারে। ওই ব্যাঙের ছোঁয়ায় পাবেল আর শিয়াল দুইজনে প্যারালাইসিস হয়ে ওখানে পড়ে থাকে। ডোরা আর তার বন্ধুরা এবার মেন দরজার সামনে গিয়ে দাঁড়ায় কিন্তু দরজার কোনো চাবি নেই, আছে শুধু অদ্ভুত ধাঁধা আর নক্ষত্রের ছবি। ডোরা তার সাধারণ বুদ্ধিমাত্রা দিয়ে নক্ষত্র বা স্টার গুলোর পজিশন মিলিয়ে ধাঁধা সমাধান করতে বিশাল পাথরের দরজা ক্যাশ ক্যাশ শব্দে খুলে যায়। ভেতরে ঢুকে তো সবাই অবাক কিন্তু আশেপাশে কোথাও সোনা না দেখে স্বামী আর বরুণ খুব হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই বরুণের নজরে পড়ে কাছের মতো একটা গোলাইনা। স্বামী দেওয়ালে একটা ফুটো দেখতে পায় এবং বুঝতে পারে এই ফুটো দিয়ে সূর্যের আলো ভেতরে ঢুকাতে হবে। ডোরা সেখানে একটা ম্যাজিক্যাল নকশা খুঁজে পায়। ডোরা সেখানে একটা জ্যামিতিক নকশা খুঁজে পায় যার নাম হলো গোল্ডেন রেশিও। কিন্তু তখন ছিল রাত, সূর্যের আলো পাওয়া অসম্ভব। ডোরা তখন বসকে বলে তার লাইটটা নিয়ে ফুটার ওপারে যেতে। টর্চের আলো যখন আয়নার উপরে পড়ে তখন আয়নাটা 51 ডিগ্রি করে ঘুরিয়ে দেয়, সাথে সাথে সেই আলো দেওয়ালের প্রতিফলিত হয়ে আবারও একটা গোপন দরজা খুলে যায়। ভেতরে ঢুকে তারা দেখতে পায় একটা বিশাল হল ঘর আর সামনে মানুষের বড় একটা সোনার মূর্তি। কিন্তু কাছে গিয়ে ডোরা দেখে ওই মূর্তি আসলে সোনা নয়, মূর্তির নিচে ইনকে ভাষায় লেখা ছিল দেবতাকে খুশি করতে এমন কিছু উৎসর্গ করতে হবে যা সোনার চেয়ে অনেক বেশি মূল্যবান। ঠিক সেই সময় আলিহান্দ্র সেখানে বন্দুক নিয়ে হাজির হয়। সে সোনার লোভে এতটাই অন্ধ ছিল যে সে দেবতার পায়ে কুলদির চুরি করা সব সোনার অলংকার ঢেলে দেয়। কিন্তু দেবতার পায়ে সোনা দেওয়া মাত্রই শুরু হয় ধ্বংসলীলা। আলিহান্দ্রর এই লোভ দেখে দেবতা ক্ষিপ্ত হয়ে যায়। মুহূর্তের মধ্যে আলিহান্দ্রর পায়ের নিচে মাটি সরে যায় আর নিচে টকবগে ফুটন্ত লাভা দেখতে পাওয়া যায়। আলিহান্দ্র কোনো মতো মেজের কোনো ধরে ঝুলে থাকে আর ভয়ে চিৎকার করতে শুরু করে। ঠিক সেই সময় কোল আর আলিহান্দ্রকে নিয়ে সেই রহস্যময় বৃদ্ধ মহিলা সেখানে চলে আসে। আলিহান্দ্র তাকে দেখে ঠাট্টা করে বলে যে পুরনো গল্পে পাহারাদারদের কোনো অস্তিত্ব নেই। কিন্তু কথা শেষ হওয়ার আগে বৃদ্ধ মহিলাটি তার রূপ পাল্টে এক অসম্ভব সুন্দরী দেবীতে পরিণত হয় যার নাম হলো ইনকারা। দেবী ইনকারা গভীর সুরে বলে, লোভ যাদের মনে আছে তারা এই পবিত্র শহরে সম্পদ ছোঁয়ার যোগ্যতা নাই। যাদের এই সোনার প্রতি
লোভ আছে তাদের আমি জীবিত ছেড়ে দিব না, অর্থাৎ সরাসরি মৃত্যু হবে। এই কথা শুনে ডোরা ভয় না পেয়ে সাহসের সঙ্গে এগিয়ে গিয়ে দেবীর সামনে দাঁড়ায়। ডোরা দেবীকে বুঝিয়ে বলে যে তাদের সাথে থাকা ডিয়াগো, শাওমি কিংবা বরুণ কেউ আলেহান্দ্র দলের লোক না, তারা এই জঙ্গলে এসেছে শুধুমাত্র তার মা বাবাকে খোঁজার জন্য, কোনো সোনার লোভে না। ডোরা আরো জানায় যে তারা হলো খাঁটি অভিযাত্রী, যারা ইতিহাসকে সম্মান করে, সম্পদকে নয়। ডোরার এই সততা আর সাহস দেখে দেবী ইনকারের মন কিছুটা গলে যায়। সে ডোরার পরীক্ষা নেওয়ার জন্য তাকে পিঙ্গু এসে ধাঁধাটি সমাধান করতে বলে। ডোরা খুব ঠান্ডা মাথায় চারপাশটা পর্যবেক্ষণ করে সে তার জ্ঞান থেকে বুঝতে পারে যে ইনকে সভ্যতার মানুষের কাছে সোনার চেয়ে বেশি মূল্যবান ছিল পবিত্র আর পূজনীয় পানি, কারণ পানি ছাড়া জীবন বাঁচে না। তাই ডোরা মূর্তির হাতে থাকা সেই পবিত্র পাত্রে জল ঢেলে দেয়। ডোরার এই সঠিক সিদ্ধান্ত দেখে দেবী ইনকারা খুব খুশি হয়ে যায় এবং সাথে সাথে সে আসল স্বর্ণ নগরীর পারাপাতের আসল দরজা খুলে যায়। কিন্তু বিপদ যেন তাদের কিছুতেই পিছু ছাড়ছিল না। ঠিক তখনই পুরো এলাকা প্রচন্ড ভূমিকম্প হতে শুরু করে। সবাই বুঝতে পারে যে ওই শিয়াল স্নাইপার সে হয়তো কোনোভাবে জ্ঞান ফিরে পেয়েছে এবং সে ভেতরে ঢুকে পিঙ্গুইনের সেই পবিত্র সোনা মূর্তিটি চুরি করে পালানোর চেষ্টা করছে। ইনকে সভ্যতার পবিত্র সম্পদ চুরি হওয়ার কারণে দেবতা প্রচন্ড রেগে গেছে এবং এই ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। পাহাড়ের পাথর খসে পড়তে থাকে, চারদিকে কান ফাটানো শব্দ শুরু হয়। সবাই জীবন বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়ে বেরিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে কঠিন সময়ে ডোরার জানের বন্ধু বানর অসীম সাহস দেখে দ্রুত শিয়ালকে আক্রমণ করে। তাদের মধ্যে একটা ছোটখাটো লড়াই হয় এবং শেষ পর্যন্ত বোস রাইটারের হাত থেকে পবিত্র মূর্তিটি ছিনিয়ে আনতে সক্ষম হয়। বোস দ্রুত মূর্তিটি নিয়ে এসে ডোরার হাতে তুলে দেয়। ডোরার জীবন ঝুঁকি নিয়ে দৌড়ে গিয়ে পিঙ্গুইনের মূর্তিটা আবারও সঠিক জায়গায় স্থাপন করে। মূর্তিটি ঠিক জায়গায় বসা মাত্রই জাদুকরী ভাবে সব ভূমিকম্প থেমে যায় এবং পারাপাতা শহর আবারও আগের মতো শান্ত হয়ে যায়। শান্ত হওয়ার পর পেঙ্গুই সে মূর্তির সামনে আবার একটা নতুন গোপন প্রবেশ পথ তৈরি হয়। এর মানে হলো শহরটি এখনকার মতো বন্ধ হয়ে গেল, যতক্ষণ না ডোরার মতো কোনো সৎ এবং বুদ্ধিমান মানুষ আবারও এসে সঠিক ধাঁধার সমাধান করতে পারবে, ততক্ষণ এই স্বর্ণনগরীর দরজা আর কারো জন্য খুলবো না। দেবী ইনকারা ডোরার উপরে অনেক খুশি হয়ে যায়। সে ডোরার পোশাকের উপরে স্পর সুইডের একটা ছোট অদ্ভুত জাদুকরী ফুল লাগিয়ে দেয়। আর এদিকে দুষ্ট আলহান্দ্রর কি হলো? সে তার পাপের শাস্তি হিসাবে শহরের মধ্যে আটকা পড়ে যায়। অবশেষে ডোরা তার বাবা মা এবং বন্ধু বান্ধবকে নিয়ে জঙ্গল থেকে বাইরে নিরাপদে বেরিয়ে আসে। ডোরার মা বাবা তাকে ফিরে পেয়ে এবং তার সাহস দেখে গর্ব করে। তারা সবাই মিলে কিছুটা চমৎকার সময় কাটায়। গোল আর এলিনা চাইছিল ডোরা যেন আবারও তাদের সঙ্গে জঙ্গলে থাকে, কিন্তু ডোরা বুঝতে পারে যে স্কুল জীবনে অনেক কিছুর শেখার আছে। সে তার বাবা মাকে জানিয়ে দেয় যে আবারও স্কুলে ফিরে যাবে। মুভির শেষে দেখা যায় যে ডোরা তার বন্ধুদেরকে নিয়ে স্কুলে ফিরে গেছে। সেখানে তাদের স্কুলে ডান্স পার্টি চলছিল। ডোরা, ডিওক, শাওমি আর বরুণ সবাই মিলে সাউথ আমেরিকার স্টাইলে নাচতে শুরু করে। তারা তাদের সেই রোমাঞ্চকর অভিযানের সাফল্য উদযাপন করতে করতে জঙ্গল আর পারাপাতার জায়গার গান গাইতে থাকে এবং স্কুলে ডোরার সম্মান অনেক বেড়ে যায় এবং দিয়াগোর সঙ্গে ডোরার বন্ধুত্ব আবারও মজবুত হয়। আর ডোরার মুখে এক আকাশ তৃপ্তি নিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমার খোঁজে যদি এরকম একটা সোনার শহর থাকতো তাহলে তুমি কি করতে? তুমি কি ওখানে গিয়ে সোনা নিয়ে আসতে নাকি লোভ করতে? না, একটু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভি পার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।